গাফিলতি থেকে অব্যবস্থা, একের পর এক অভিযোগ উঠছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এবার চিকিৎসা করাতে এসছেন একজন মুর্শিদাবাদ থেকে। তার সরাসরি যেটা অভিযোগ যে দিনের আলোতে যখন সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে পুলিশে ছয়লাপ এই হাসপাতাল চত্বর, হাসপাতালের গেটের সামনেটাও, ঠিক সেখানেই এক ব্যক্তি হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে তার কাছ থেকে, তার পকেট থেকে প্রায় 5,000 টাকার উপরে ছিল, সেই টাকাটা ছিনতাই করেছে। অর্থাৎ ছিনতাই বাজদেরও এখানে দাপট রয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। কি পরিস্থিতি হয়ে রয়েছে আরজিকর হাসপাতালের, সরাসরি জিজ্ঞেস করবো যিনি অভিযোগ করছেন তার কাছ থেকে। আপনার নাম? হালেম মণ্ডল। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ জেলা বহরমপুর। এখানকার একজন স্টাফ ওই বললেন যে আমি এখানকার মানে স্টাফ দিয়ে আমি ওখানে এই গলি দিয়ে ওখানে যাচ্ছিলাম আমাদের জায়গাতে। যাওয়ার পথে ওনার পায়ে সামান্য একটু আঝট লেগেছে কিনা এরকম একটা অভিনয় করলো, করার পর আমাকে একটু দু তিনবার একটু জড়িমড়ি ধরার ক্যাপাসিটি করলো। সেই অবস্থায় যত সম্ভব টাকাটা বাড়ি থেকে বের করে নিচ্ছে। এবার টাকা পয়সা দিয়ে বের করে নিলে এবার বাড়ি যাবো কী করিয়ে। দিনের আলোতে হাসপাতাল চত্বরে শুধুমাত্র গাফিলতি অব্যবস্থাই শুধু নয়, হাসপাতাল চত্বরে এরকম অসাধু লোকদেরও কিন্তু বিচরণ রয়েছে যারা এই ধরনের ছিনতাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে প্রত্যন্ত গ্রাম থেকে প্রচুর মানুষ আসছেন, যেমন তিনি যদিও আসছেন বহরমপুর থেকে, মুর্শিদাবাদে অনেকটা দূর থেকে এসেছেন চিকিৎসা পাবেন সেই আশায়, এবং সেখানে আসলেও ভেতরে চিকিৎসা হলেও বাইরে রোগীর আত্মীয়দের জন্য অপেক্ষা করছে এই পকেটমার থেকে আরম্ভ করে ছিনতাইবাজরা। কিন্তু কেন এই অবস্থা, কেন নজরদারি নেই, তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। ফের সেই আরজিকর হাসপাতাল, এবার অব্যবস্থার অভিযোগে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ। লিফটে পিষে গত শুক্রবার আরজিকর হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। এবার আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রৌঢ়ের অব্যবস্থায় মৃত্যুর অভিযোগ। যেমনটা তার পরিবার জানিয়েছে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও নাক দিয়ে রক্ত বের হওয়ায় প্রৌঢ় বিশ্বজিৎ সামন্তকে আনা হয়েছিল আরজিকর হাসপাতালে। ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসার পর রোগীর শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। অভিযোগ, তখন বিশ্বজিৎ সামন্তকে হাসপাতালের তরফে সুলভ শৌচালয়ে যেতে বলা হয়। মৃত প্রৌঢ়ের স্ত্রী কি অভিযোগ করছেন শুনুন। বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? ওই বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই পেশেন্টদের জন্য তো একটা নিশ্চয়ই বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পরে একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে, আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও, ওখানে তো পয়সা দিয়ে। তা ও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাবো? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? আপনারা শুনলেন মৃতের স্ত্রীর অভিযোগ। বিশ্বজিৎ সামন্ত, তিনি গতকাল রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা চলছিল, তখনই তার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। স্ট্রেচার মেলেনি, পায়ে হাঁটিয়ে সেই রোগীকে নিয়ে যাওয়া হয় সুলভ শৌচালয়ে, এবং সেখানে গিয়েই তার অসুস্থ হয়ে ফের একবার অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তার মৃত্যু হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ছেলে কি অভিযোগ করেছেন শোনাবো। আপনি আপনার বাবার সঙ্গে তো ছিলেন, যখন হাসপাতালে নিয়ে এলেন ট্রমা কেয়ার ইউনিটে, কি বললো চিকিৎসকরা বা যারা হাসপাতালের স্টাফেরা? তারা তো বেসিক যে ট্রিটমেন্ট আছে সেটা তারা করেছিল। তো তারপরে প্রথমে তো ব্লাড বেরাচ্ছিল, তো যে মেডিসিনগুলো ছিল, ব্রিদিং প্রবলেম ছিল, আর ব্রিথ করলে নাক দিয়ে ব্লাড বেরাচ্ছিল। তো যা বেসিক ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেই হিসেবে দিয়েছিল। দেন যখন বাবা কিছুটা রিকভার করে, তো আমাকে বলেছিল যে ওয়াশরুমটা ইউজ করবে। তো যে আমরা যাদের সাথে কথা বলছিলাম, বাবার যে চেক আপটা করছিল আর কি, তো তাকে যখন বললাম, তো সে বলল ঠিক আছে বাইরে যাও, গিয়ে করি। ট্রমা কেয়ার ইউনিটের মধ্যে বাথরুম নেই? না, সেরকম তো কোনো কিছু উপরের ফ্লোরে বা অন্য কোথাও কিছু তো ওরকম ছিল না। আমাকে বাইরের দিকে দেখিয়েছিল, তো দেন বাবাকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। তারপর কি হলো?
বাবাকে নিয়ে গেলাম কোনো মতে, বাবা উপরে, দেন বাবার বডিটা ছেড়ে দিল, আর তারপরে মানে বাথরুমে হ্যাঁ পা পিছলে গিয়েছে? কিছু হয়নি, নিজের থেকে শরীরটা অসুস্থ যেহেতু ছিল, তো একেই তো ভারটা আমার ওপর দিয়ে দিয়েছিল। তা আপনি আবার এখানে নিয়ে এলেন? হ্যাঁ, আবার এখানে ট্রলি করে নিয়ে এসেছিলাম, নিয়ে এনে দেন ওখানে রেড জোনেতে ঢোকালো। চিকিৎসকেরা তখন কি বলেন এখানে একটা বাথরুম হলে তাহলে ওনার হয়তো, আপনার কি মনে হচ্ছে মানে কি কারণে মৃত্যু? এই না হাঁটলেই কি ভালো হতো? হ্যাঁ, অতটা শরীরের ওপর ধকলটা পড়ে গেল যেহেতু এখান থেকে এতটা, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু বাবা তো অসুস্থ, ট্রেস। নিয়ে আসার বেলা তোর অ্যাম্বুলেন্সে এনেছে, হ্যাঁ, কিন্তু বাথরুমে যেতে হলো পায়ে, মানে বিল্ডিং এর থেকে বাইরে পেয়ে নিউজ টয়লেট। হ্যাঁ। হাসপাতালের এখানেও কি একটা গাফিলতির জায়গায় মনে করছেন? আপনি তো ছেলে। অবশ্যই, কারণ এতটা পেশেন্টের ওপর ধকল, বাড়ির লোকে তো মেন্টাল স্ট্রেস থাকেই, সমস্ত ডিসিশন ঠিকভাবে নেওয়া যায় না। দেন যেহেতু আমাকে ওভাবে ডাইরেক্ট করা হলো যে আমাকে বাইরে গিয়ে ওখান থেকে ইউজ করাতে, পেন ইউজ টয়লেটটা ইউজ করাতে, তো আমাকে যেতে হলো। বাবার শরীরের পক্ষেও ধকলটা পড়ার পরেই তো এই রেজাল্টটা আসলো। যদি ঠিকঠাক গাইড থাকতো বা এখানে কোনো ব্যবস্থা থাকতো, সেইগুলো যদি ঠিকভাবে পেতাম, তাহলে আজ হয়তো এটা হতো না। বাইরে বাথরুমে নিয়ে যেতে বলেছিল কি, ডাক্তার নাকি অন্য কোনো স্টাফ? এখানে ডাক্তারই, সেই তখন আমাকে বললো যে বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পরে আউটডোরে দেখিয়ে নিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।